বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে দুটি কথা বলতে চাই ভাই। জামাতের সাথে আমার কোনো শত্রুতা আমি নাই। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি বলছেন তেলের বাজার এটা বিশ্ব বাজারে মানে বাড়তি। যেমন কি আমার এক ফ্রেন্ড দুবাইতে থাকে, ও আমার কালকে ফোন দিয়েছে, ওইখানে প্রতি লিটারে ওদের মানে 1.5 টাকা 1.5 রিয়ালের মতো বাড়ছে। আর আমাদেরও বাড়ছে 10 থেকে 15 টাকা তেল। কারণ বাড়ার পিছনে একটাই কারণ, কারণ তেল তো আর আমাদের সম্পদ না, ওটা বাইরের থেকে আসে। এটার সঙ্গে জামায়াতের আমির সাহেব একমত। কিন্তু তার যে ওই যে শিষ্যরা আছে রাস্তাঘাটে লাফাচ্ছে, ফেসবুকে যারা লাফাচ্ছে, মানে আমরা যাদেরকে বট বলি বা বট হিসেবে সাধারণ মানুষ চিনে, তারা বলতেছে বিএনপি কেন তেলের দাম বাড়ালো। বিএনপির এখানে দোষটা কি? এখানে যদি জামাত থাকতো জামাতেরও দোষটা কি হইতো? কারণ তেল এটা বিশ্ব বাজারে, এখানে জামাতেরও কিছু করার নাই, বিএনপিরও কিছু করার নাই। তারপরে আরেকটা কথা, ওই যে গাজীপুর মাওনার মসজিদের ইমাম সাহেবের কথা বলতেছি, উনার একটা মেয়ে আপনার একটা ছেলের সাথে ভালোবেসে চলে গেছে। এটা নিয়ে জামাতের আমির সাহেব বলছে কি এটা নাকি মানে তারে অপহরণ করছে দিনে দুপুরে, মানে বিএনপির একটা দোষারোপ দিছে। কিন্তু পরবর্তীতে এটা আসলে মানে খবর পাওয়া গেছে তো আসলে একটা রাজনৈতিক দলের প্রধান যদি এভাবে কথা বলে, তার থেকে জাতি ভালো কি আশা করবে? কারণ একটা রাজনৈতিক দলের প্রধান যদি আপনার কখনো কারো বিরুদ্ধে কথা বলতে হয়, সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তাহলে কথা বলতে পারেন। ডাক্তার শফিকুর রহমান যে সে লেভেলের লোক না, উনি অনেক উচ্চতর লেভেলের লোক। তো উনি ওই যে গাজীপুরের সেই ঘটনাটা উনি এভাবে মিথ্যাচার না করলেও পারতেন। উনি জেনে শুনে বুঝে করতেন। যদি সত্য হইতো বিষয়টা চাইলে মানান যেত। তো আসলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমাদের এসব কার্যকলাপ আপনাদের কাছে কেমন লাগে।